স্পেস অভিযানের ক্ষেত্রে যুগান্তকারী টেকনোলজির পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে নাসা এবং এখানে পালতোলা নৌকা যেমন বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে এগিয়ে যায়, ঠিক সেরকম এক্ষেত্রে আলোর যে রিফ্লেকশনের ফলে সৃষ্টি হওয়া চাপ সেটিকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে অনন্তকাল ধরে স্পেসে। এবং এটির মাধ্যমে একটি রোবোটিক যে স্পেসক্রাফট রয়েছে সেখানে একটি রিফ্লেকটিভ সারফেস থাকবে এবং যেখানে সূর্যের যে ফোটন কণা সেটি পড়বে এবং বাউন্স ব্যাক করে মহাকাশে চলে যাবে এবং এর মাধ্যমে যে চাপ সৃষ্টি হচ্ছে তার মাধ্যমে কিন্তু এই স্পেসক্রাফট এগিয়ে যাবে কোনো রকেট প্রোপেল্যান্ট ছাড়াই এবং সেটি অনন্তকাল ধরে স্পেসে কিন্তু ট্রাভেল করতে পারবে। এবং এখানে খুব হালকা যে কার্বন ফাইবার রয়েছে তার মাধ্যমে বুম থাকবে এবং এই বুম থেকে ডিপ্লয় করা হবে যে সারফেস সেটিকে, যেটি আলট্রা থিন রিফ্লেকটিভ পলিমার দিয়ে তৈরি হবে এবং এটি প্রাথমিকভাবে 33 ফুট বাই 33 ফুট এই মাপের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পরবর্তীকালে এটি আরও অনেক বড় আকারে করা হবে, যেটি ডিপ স্পেস মিশনের ক্ষেত্রে মারাত্মক সহায়ক হবে এবং এটি পরবর্তীকালে নেক্সট জেনারেশন যে সোলার সেল সিস্টেম সেটি ডেভেলপ করতে চাইছে নাসা এবং এর মাধ্যমে স্পেস ওয়েদার আর্লি ওয়ার্নিং স্যাটেলাইটস বা এই ধরনের অন্যান্য বিষয় নাসা কিন্তু পরবর্তীকালে করতে চাইছে। ধন্যবাদ।